এই যে এই ফটো ফ্রেম, শরীরটা না ভাল লাগছিল না, কালকে থেকে শরীরটা একটু খারাপ করলে হয়তো আমরা যেতেই পারতাম, কিন্তু আর রিস্ক নিইনি, কি ফালতু দরকার রিস্ক না। আর দেখতে দেখতে না কেমন করে 6টা বছর কেটে গেল, মানে বুঝতেই পারলাম না। হ্যাপি অ্যানিভার্সারি। নাও তোমার জন্য, তোমার জন্য কি, আমাদের দুজনের জন্যে। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক, 6th ইয়ার অ্যানিভার্সারি। কি এটা দেখো কি আছে এটার মধ্যে? কোনো খুলে দেখো। ছবি তো? খুলে দেখো। কি সুন্দর গোলাপগুলো। হ্যাপি 6th অ্যানিভার্সারি। Good morning everyone, welcome back to our channel to a new vlog. তো এখন বাজে হচ্ছে ওই 9:15 আর আজকে খুবই একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে 30শে জানুয়ারি, আমাদের অ্যানিভার্সারি। এবার হচ্ছে আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি। তো মানে এই ইয়ারে মানে যেমন ওর জন্মদিন, আমার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, এগুলো আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের বেবির সাথে কাটানো এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো এবার না তেমন কোনো প্ল্যান নেই, কিন্তু তাও আমাদের কাছে খুবই স্পেশাল এইবারের অ্যানিভার্সারিটা। প্রত্যেক বছর যেমন আমাদের অনেক কিছু প্ল্যান থাকে অ্যানিভার্সারিতে, যে রাত্রেবেলা কোথাও ডিনারে যাওয়া, সারাদিন ও ছুটি মানে নেয়। তো এবার তেমন কিছুই হচ্ছে না, কারণ এবার কোথাও যাবও না। তো নর্মাল মানে দিনের মতনই আজকের দিনটা, কিন্তু তাও খুবই স্পেশাল। তো নিজেরাই ছোটোখাটো একটা সেলিব্রেশন করো বাড়িতে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ভিডিওটা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। মানে তোমরা তো জানোই যে আমরা আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি প্রত্যেক বছরই, যেটা তোমাদের সাথে শেয়ার করি, যে রাত 12টার সময় আমরা সেলিব্রেশন করি। তো কালকে রাত্রেও সেম হয়েছিল। ও আমার জন্য একটা গিফট, তারপরে ফুল, কেক এগুলো এনেছিল। তো রাত 12টার সময় দুজন মিলে কেক কাটি, মানে একটু ছোট্ট করে একটা সেলিব্রেশন করি আমাদের অ্যানিভার্সারিটাকে। তো আজকে তেমন কোনো প্ল্যান নেই। তো আজকে না সকালবেলা উঠতেও লেট হয়ে গেছে, কারণ কালকে শুতে শুতেও অনেকটা লেট হয়ে গেছিলো। আর কী গিফট দিয়েছে সেটা তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি। আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি ওকে না অনেক দিন ধরে বলছিলাম এই গিফটটার কথা, মানে বলছিলাম যে এই রকম একটা জিনিস হলে না বেশ ভালো হয়, কি তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ বাদে। তো কালকে শুতে শুতে প্রায় 1:30 থেকে 2টো বেজে গেছিলো। তো আর জানোই তো এখন আমার যেহেতু 3rd ট্রাইমেস্টার চলছে, তো রাতে না শুতে এত প্রবলেম হয়। তো ওই 2-3 ঘন্টা মতো ঠিকঠাক শুই, তারপরে পায়ে যন্ত্রণা শুরু হয়, কোমরে ব্যথা শুরু হয়, তার জন্য ঘুমোতেও পারি না। আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, যে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার। কে জানে আজকে রোদ তো উঠবে নাকি, মনে হচ্ছে ঠান্ডা পড়বে। 2019 সালে যখন আমাদের বিয়ে হয়েছিল, মানে আজকের দিনে তো এক ছিল লক্ষ্মী পুজোর মতো বিয়ে, আর হচ্ছে দ্বিতীয় আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল না, মানে সবাই বলছিল যে আজকে বীভৎস ঠান্ডা ছিল। তো তার তো একটুখানি মানে ছোঁয়াতে থাকবে। আজকে সকাল থেকে উঠে দেখি বেশ ভালো ঠান্ডা, রোদ টোদ ওঠেনি, পুরো কুয়াশা চারিদিকে রয়েছে, মনে হচ্ছে আজকেও ঠান্ডাটা পড়বে। তো ও সকালবেলা উঠে গেল হচ্ছে এখন পুজো দিতে। তো তেমন কোনো প্ল্যান নেই, ও তো ডিউটিতে বেরোবে। তো বললাম শুধু জাস্ট মন্দির থেকে একটু পুজো দিয়ে আসো। প্রত্যেক বছর আমরা দুজনে একসাথে যাই, আর জানো তো এবার আমি যেতে পারবো না। তো তার জন্য ওই গেল একা, গিয়ে পুজো দিয়ে আসবে, তারপরে এসে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোবে। আর এখন তো 9:20 হয়ে গেছে। তো জাস্ট সকালবেলা একটু চাটা খেয়েছি,
আর বাদ বাকি অন্য কিছু আর খাওয়া হয়নি, ব্রেকফাস্ট এগুলো করব। তারপর দেখা যাক আজকে কি রান্না বান্না করি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজো দিয়ে তুমি খেয়েছো? আমি খাইনি, খাবো। ভালো মিষ্টি আর দেবো? আর হবে না, দেখবে। হ্যাঁ, না করে আনো। এই ভালো খেলাম। তো এখন বাজে হচ্ছে 11টা। আজকে ব্রেকফাস্ট করতে অনেক লেট হয়ে গেল। তো ও তো পুজো দিয়ে আসলো, তারপরে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়েছে। আজকে ওর মানে ডিউটিতে যেতেও একটু লেট হয়েছে, যেহেতু সকালবেলা মন্দিরে গেল। তো তারপরে আজকে যেহেতু উঠতে লেট হয়েছে, তারপরে তখন বলছিলাম না যে আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, রোদও ওঠেনি সেভাবে। তো এই কিছুক্ষণ হলো জাস্ট রোদটা উঠলো। আমি না কিছুক্ষণ একটু রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম, প্রতিদিন যেমন সকালবেলা একটু রোদে গিয়ে দাঁড়াই। তো আজকে যেমন সকালবেলা রোদ ওঠেনি, তো দাঁড়াতেও পারিনি। যেই দেখেছি যে বেলকনিতে রোদ এসে, তো একটু রোদে গিয়ে দাঁড়ালাম। তারপরে মাঝখানে ড্রাই ফ্রুটস ছিল, সেগুলো খেয়ে এই এখন আমার ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি, এই রুটি আর কলা। আজকে না অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে করছে না, ডিম সেদ্ধ করে রেখেছি, পরে খেয়ে নেব। আর হচ্ছে আর দেখতে দেখতে না কেমন করে 6টা বছর কেটে গেল, মানে বুঝতেই পারলাম না। আমি মনে হচ্ছে এই তো সেদিনকে বিয়ে হলো আমাদের, আর দেখতে দেখতে 6টা বছর কেমন করে পার করে দিলাম, মানে বোঝাই যাচ্ছে না। মানে কাল থেকেই মনে হচ্ছে এই তো কিছুদিন আগে আমাদের বিয়েটা হলো। তো হয়তো সবার সাথেই এমন হয়। এই বছরের তো অ্যানিভার্সারিটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের বেবির সাথে কাটানো এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো আর এবার তেমন কোনো কিছু প্ল্যানও নেই। প্রত্যেকবার যেমন সারাদিনের কিছু না কিছু প্ল্যান থাকে, যে সারাদিন কোথাও আমরা ঘুরতে যাই বা সিনেমা দেখি, রাত্রে হচ্ছে ডিনারে যাই। তো এবার আর কোথাও যাব না। তো তোমরা অনেকে বলতেও পারো যে কেন প্রেগনেন্সিতে তো সবাই ঘুরতে যাই, এনজয় করে, তো তুমিও তো যেতে পারো। তা আমার না এক তো ইচ্ছে করে না যেতে, মানে মনে হয় ঠিক আছে এখন যতটা পারি রেস্ট নেই, আমার বেবির খেয়াল রাখি, টাইম টু টাইম খাবারগুলো যেমন করে খেতে বলেছে ডাক্তার সেইভাবে খাই। তো এগুলো মানে ঘোরা ফেরার জন্য আমি তো পরেও সেগুলো করতে পারবো। আর এখন এমন হয়েছে না, এই থার্ড ট্রাইমেস্টার জবে থেকে পড়েছে, এত ব্যাক পেন হচ্ছে, মানে হাতে পায়ে যন্ত্রণা করে মাঝে মাঝে, মাঝে মাঝে শরীরের মধ্যে এত অস্বস্তি করে না, তখন না আর কিছু ইচ্ছে করে না, যে মনে হয় না কোথাও যাই। তো তার জন্য হয়তো ইচ্ছে করলে হয়তো আমরা যেতেই পারতাম, কিন্তু আর রিস্ক নিইনি, কি ফালতু দরকার রিস্ক নেওয়ার। তো বাড়িতেই এনজয় করব, রাত্রে বাড়িতেই ডিনার ডেট আমরা করব। তো তার জন্য ওকে বললাম যে তোমার আজকে আর ছুটি নিতে হবে না, ফালতু ছুটি নিয়ে কোনো লাভ নেই, তুমি ডিউটিতে যাও। তো এখন আমি ব্রেকফাস্ট করে ওষুধ আছে সেটাকে খাবো, তারপরে রান্নাবান্নাটাকেও বসাবো। বাজে হচ্ছে 1টা। তো এই সবেই স্নান দান করে উঠলাম, তো অনেকটাই লেট হয়ে গেল স্নানটা করতে, কারণ শরীরটা না ভাল লাগছিল না। কালকে থেকে শরীরটা একটু খারাপ খারাপ, মানে খুব মানে বডিতে পেন হচ্ছে, মানে মাঝে মাঝে, সব সময় না, কখনো হাতের মধ্যে মনে হচ্ছে কামড়াচ্ছে, আর এই কোমর টোমর তো পুরো ব্যথা হয়ে আছে, আর এমনিও ভালো লাগছিল না শরীরটা। তো হচ্ছে স্নান দান করে, মানে এতক্ষণ ঘরেই বসা ছিলাম, তো স্নান দান করে আসলাম সবে। এখন যাব, গিয়ে লাঞ্চটাকে বসিয়ে দেবো। এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি, তারপরে ও চলে আসবে 2টো নাগাদ লাঞ্চ করতে। তো আজকে স্পেশাল কিছু রান্না করব না, হচ্ছে কারণ ও প্রথমে বলেছিল যে চিকেন বা মাটন যে কোনো একটা কিছু এনে দিই, তো আমি বারণ করলাম মাটন আনতে, কারণ কিছুদিন আগেই যেহেতু মাটনটা খাওয়া হয়েছে। আর হচ্ছে মানে খেতে তো ভালো লাগে, কিন্তু বেশি খাওয়াও তো উচিত না, তো বললাম না থাক, আনতে হবে না। আর চিকেনের কথাও বারণ করলাম যে চিকেনও আনতে হবে না, কারণ ফ্রিজে দেখলাম কাতলা মাছ রয়েছে, তো ভাবলাম না কাতলা মাছটাকে কালিয়া মতো বানাই।
তো ওটাই করবো। আর চিকেন অন্যদিন খেয়ে নেবো, আজকে চিকেনটাও খেতে ইচ্ছে করছে না। আর চিকেনটা মানে বানাতে গেলে অনেকক্ষণই রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হবে, মাছ তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্যই বারণ করলাম যে রাত্রে স্পেশাল কিছু খেয়ে নেবো, বলবো যে বাইরে থেকে কিছু নিয়ে আসো। আর দাঁড়াও আগে তোমাদের দেখিয়ে নিই যে কালকে আমাকে কি গিফট দিয়েছে। আমার তো খুব খুব পছন্দ হয়েছে। মানে এই গিফটটার আমার অনেক, মানে গিফট বলবো না, মানে এটার আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই জিনিসটা করবো। দেখাচ্ছি দাঁড়াও আগে। এই যে এই ফটো ফ্রেমটা, এই ছবিটা না আগের বছর তুলেছিলাম, কিন্তু এই ছবিটা আমার এত পছন্দ হয়েছিল, তো জবের থেকে মানে মানে যেই দিনকে তুলেছিলাম সেদিনকেই দেখেছিলাম, দেখে মনে হয়েছিল তখনই যে এই ছবিটা বাঁধালে খুব সুন্দর লাগবে দেখতে। তো তখনই আমি ওকে বলেছিলাম, না অনেকবারই বলেছিলাম যে এই ছবিটা দেখি বাঁধিয়ে নেব। তো কালকে দেখলাম ও আমার জন্য এই ছবিটা পুরো বাঁধিয়ে ফ্রেম করে নিয়ে এসছে। তো কি দারুণ লাগছে দেখতে ছবিটা। তো তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার তো খুব খুব পছন্দ হয়েছে। আর এই ছবিটা এত সুন্দর উঠেছিল না, খুব সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মানে দুজনে মানে সুন্দর করে মানে সেজে গুজে ছবিটা তুলেছিলাম। আগের বছর বিয়েবাড়িতে তুলেছিলাম। তো তখন থেকে ইচ্ছে ছিল যে এই ছবিটা বাঁধাবো, তারপরে কোনো কারণবশত আর সেটা করা হয়নি। তো দেখলাম ওর মনে ছিল এবং ও ফাইনালি আমার জন্য এই ছবিটা আমাদের অ্যানিভার্সারিতে বাঁধিয়ে এনেছে। আর একটা গিফট ও আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এই পেনটা। এটা হচ্ছে ওই ফন্টেন পেন বলে, দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদের, খুলে দেখাচ্ছি পেনটা। এটা মানে এই পেনটা না আমার সেই মানে ছোটোবেলার থেকে খুব ইচ্ছে ছিল কেনার, কিন্তু হয় না যে কিছু কিছু ইচ্ছে থাকলেও কখনো থাক কিনবো কিনবো মানে কিনবো কিনবো করে আর কেনা হতো না। তো এই দেখো, এই যে এই পেনটা, মানে আমার এমন টাইপের পেনের খুব ইচ্ছে ছিল, দেখলাম ও সেই জিনিসটার মাথায় ছিল, তো আমার জন্য এই পেনটাও নিয়ে এসছে। আমার তো মানে মানে এটা বলতে পারি এটা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল যে এমন একটা পেন কিনবো। কারণ আগে না টিভিতে বা হচ্ছে ওই টিভিতেই, আগে তো ফোনের অত চল ছিল না আমাদের ছোটোবেলায়, তো টিভিতে দেখতাম যে এমন টাইপের পেন দিয়ে লিখতো। তখন থেকে আমার ইচ্ছে ছিল যে এই টাইপের না একটা পেন কিনবো, কিন্তু কিনবো করে কেনাই হয়নি। তো এই পেনটা এনেছে আমার জন্যে। তো আমাদের অ্যানিভার্সারির গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মানে আমার দুটো গিফটই খুব খুব পছন্দ হয়েছে। এবার আর আমি ওকে আর কিছু দিইনি, কারণ এবার তো আর মানে বাইরে আর বেরোনো হয়নি। আর অ্যামাজন থেকে এবার কিছু আর অর্ডার করিনি। তার কারণ কি অর্ডার করবো, মানে যেগুলো আগে ওকে দিয়েছি সেগুলো সবই প্রায় ওর কাছে আছে। আর অ্যামাজন থেকে না আমি জামা কাপড় তেমন কিনিনি কখনো, তো আমি জানি না যে কোয়ালিটি কেমন আসে বা কী। তো তার জন্য এবার অর্ডার করে নিয়ে বলেছি তোমার গিফটটা পাওনা রইলো, তোমাকে আমি পরে কিনে দেবো। তা আমার তো এই দুটো গিফট আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে আমার প্রিয় ফুল গোলাপ। তো সেটাকে আমার এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে কালকে রাত্রেই জল দিয়ে রেখে দিয়েছিলাম, নয়তো কি হয় মানে ফুলগুলো তো শুকিয়ে যাবে। আর ফ্লাওয়ার ভাসটা দেখলাম খালিই ছিল, তো ফুলগুলো এটার মধ্যে রেখে দিয়েছি, এটার মধ্যে ফুলগুলো রেখে দিয়েছে। আর গোলাপগুলো দেখেছো কি দারুণ গোলাপগুলো দেখতে। তো এটা এমন করে রেখে দিয়েছে যাতে অনেক দিন থাকে গোলাপগুলো। এবার তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দিই। এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতো। তো রান্নাঘরে এসেছি তো অনেকক্ষণই, এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে শুধু মাছের কালিয়া করছি, কাতলা মাছের। আর হচ্ছে ডাল আছে, ওই জন্য আর ডাল করছি না। আর ডালের সাথে চিপস আছে, আর বেশি কিছু করবো না আজকে, ইচ্ছেও করছে না। আর যে কটা বাসন ছিল অলরেডি মেজে টেজে রেখে দিয়েছি, জাস্ট মাছের ঝোলটা। আর এইদিকে দেখো এই ভাতও বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলেই হয়ে যাবে। আজকে না সকাল থেকে শরীরটা অতটা ভালোও লাগছে না, খুব অস্বস্তি করছে, জানি না কেন। তো এখন দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। মাছের কালিয়া প্রায় হয়ে এসছে, আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। এটা জাস্ট এখন নামিয়ে নেব।
চলে এসছে লাঞ্চ করতে। ভাত, চিপস, ডাল আর মাছ। এখন বাজে হচ্ছে ওই 8:45 মতো। তো চলে এসে ডিউটি দিয়ে অনেকক্ষণই হলো। আর আমি আসলাম হচ্ছে রান্নাঘরে। এসে হচ্ছে আমি দুধ খাবো, তাই সেই দুধটাকে গরম করলাম। আর হচ্ছে ওর জন্য চা বসালাম। চাটা প্রায় হয়ে এসছে, তো হয়ে গেলে তারপরে হচ্ছে চাটা মানে ও চা খাবে, আমি হচ্ছে দুধটা খেয়ে নেব। দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে চা হচ্ছে। এখন বাজে হচ্ছে 10:30 বাজেনি, 10:20 মতো বাজে। তো আজকে ডিনারে খাবো হচ্ছে মাটন বিরিয়ানি। আর একটু স্পেশাল কিছু খেতে হবে, তার জন্য ও ডিউটি থেকে আসার পথে নিয়ে এসছে। আর এখনও বানাচ্ছে হচ্ছে এইদিকে রায়তা। আর বিরিয়ানিটাকে আমি হালকা একটু গরম করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগে এনেছিল, ঠান্ডা হয়ে গেছে। ও তুমি লঙ্কা বললে না, দুটো আনবো? দাঁড়াও দাঁড়াও, করো না। বিরিয়ানি গরম হয়ে গেছে। এইদিকে প্লেট এনে রেখে দিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাসটা দেখতে হেভি লাগছে। আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার, মাটন বিরিয়ানি, রায়তা, আর ওটা হচ্ছে ফিরনি। দেখো খেতে কেমন হয়েছে, ভালো বিরিয়ানিটা? খেতে ভালো। অনেকদিন পর খাচ্ছি না দিল্লি দরবারের বিরিয়ানি। লাস্ট খেয়েছিলাম হাইওয়েতে গিয়ে, বলো? হ্যাঁ, তারপরে খাওয়া না। এখানেই একটা দোকানই যেখানে বিরিয়ানি ভালো পাওয়া যায়। এখানে কাশ দাদা বৌদি হতো। দাদা বৌদি বা ডিবাপির বিরিয়ানি ভালো। আরসালান হেভি খেতাম। মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরোলো, তারপর থেকে আমি ঘরেই বসা। এখনও ব্রেকফাস্ট করা হয়নি, এখন বাজে হচ্ছে 10টা। তো এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। তো আজকেও না সকালবেলা যখন ঘুম দিয়ে উঠেছি দেখি পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর রোদও ওঠেনি, ভালো কুয়াশা ছিল। 2-3 দিন ধরে দেখছি না, মানে সকাল দিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে আর কুয়াশাও পড়ছে, কিন্তু ঠান্ডাটা না আগের মতো নেই। রাত্রেবেলা বেশ ভালো গরম লাগে। এবার আমি বুঝতে পারি না আমারই লাগে নাকি সবারই মানে গরমটা লাগছে। তো এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বান্না ঘরের যা কাজবাজ থাকে সেগুলোকেই করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire.